নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটা ব্লাউজ কাটিং করে দেখাবো। এটি একটি সুতি শাড়ির সাথে ব্লাউজ পিস। প্রথমে আমি কাপড়টিকে খুব ভালো করে 4 ভাঁজ করে নিচ্ছি। হাতা কাটিং করব। প্রথমে মেপে দেখব কতখানি চওড়া হয়েছে, যেহেতু আমার বডি অনুযায়ী হাতার আর্মহোলের মাপ অনুযায়ী কাটিং করতে হবে, সেহেতু আমি আরেকটু বাড়িয়ে দিলাম যেহেতু আমার শর্ট পড়ছে। প্রথমে আমি লম্বাটা মেপে নিচ্ছি। এখানে আমার লম্বা হচ্ছে 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিচ্ছি, এবার করে দাগ দিয়ে নিচ্ছি। প্রথমে সমান করে দাগ দিয়ে নিচ্ছি, পরে আমি শেপ দিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি নিচে একটি রাউন্ড শেপ দিয়ে নেব, এভাবে করে নামিয়ে নেব। এরপর আমার হাতার নিচের মাপ হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি বাড়িয়ে সেলাই করার জন্য। এবার আমি হাতাটি কাটিং করে নেব। প্রথমে উপরের অংশ থেকে কাটিংটি শুরু করলাম। আপনারা যার যেমন সুবিধা সেই অনুযায়ী করতে পারেন। এবার আমি নিচ থেকে কাটিং করে নিচ্ছি। আমার হাতাটি কাটিং হয়ে গেল। এবার আমি ব্লাউজের পেছনের পার্টটি কাটিং করব। প্রথম কাপড়টিকে ছড়িয়ে নিয়ে আবারও 2 ভাঁজ করে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু এটা ছাপার কাপড়, সেজন্য অবশ্যই আমাদের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে, না হলে আমাদের ছাপার কাপড় উল্টো সোজা হয়ে যাবে। এতে করে দুটো 2 রকমের হতে পারে, বিশেষ করে শেপের ক্ষেত্রে। তো এখানে আমি পিছনের পাটের লম্বা ঝুল নেব 16 ইঞ্চি। 16 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর গলার চওড়াটা নেব 2 ইঞ্চি। আমি 2 ইঞ্চিতে মার্জিন দিয়ে নিচ্ছি। এরপর আমার গলার লম্বা হচ্ছে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে আমি চৌকো করে শেপ করে নেব। এভাবে করে চৌকো করে প্রথমে একটি দাগ দিয়ে নেব। আমার গলাটি হবে গোল গলা, তো প্রথমে চৌকো শেপ দিয়ে তারপর আমি গোল রাউন্ড করে নেব। এবার এভাবে করে গোল রাউন্ড দিয়ে নেব। আস্তে আস্তে উপরের দিকে উঠিয়ে দেব রাউন্ডটি। এরপর গলার কাঁধের অংশটুকু নিচ্ছি 3 ইঞ্চি এবং আর্মহোল নিচ্ছি 5.5 ইঞ্চি। এখানে আমার বডি হচ্ছে 32 ইঞ্চি। 32 ইঞ্চিকে 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি। এরপর আমি এই বডিকে 4 ভাগের 1 ভাগ নিচ্ছি 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্জিন দিয়ে দাগটি নিয়েছি এবং 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। এবার আমি কাটিং করে নেব। প্রথমে গলাটি কাটিং করে নেব। এভাবে করে আস্তে আস্তে কেটে নেব। এবার কাট কেটে, এবার নিচ থেকে কেটে নিচ্ছি। এবার আর্মহোলের অংশটুকু কেটে নিচ্ছি। আমার পিছনের পার্টটি কাটিং শেষ। এবার গলার শেপটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম হয়েছে গোল গলা। এবার আমি যেহেতু এটা বেশিয়ার কাটিং, সেজন্য আমি সামনের পার্টগুলো কেটে নেব। তোমাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করছি আমি যেভাবে কাটিং করি, খুব সহজ নিয়মে। প্রথমে আমি কাপড়টিকে দেখে নিচ্ছি, যেহেতু কাপড়টি আমার অল্প আছে সেজন্য খুব ভালো করে মিলিয়ে আমার করতে হবে। প্রথমে আমি সামনের অংশটুকু কাটিং করব, যে কাঁধের যে অংশটুকু থাকে। এখানে আমি গলার লম্বা নিচ্ছি, দেখো 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। এরপর গলার চওড়া নিয়েছি আমি এখানে 3 ইঞ্চি। তারপর 3 ইঞ্চি থেকে, যেহেতু আমাদের 5.5 ইঞ্চি আমরা আর্মহোল রেখেছি, সেজন্য 5.5 ইঞ্চিতেই দিয়েছি। এভাবে করে যেভাবে আমরা শেপ দিয়ে নিই,
এরপর আমি নিচ থেকে 4 ইঞ্চি বরাবর নিয়েছি, এভাবে করে গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এবার এই যে 4 ইঞ্চি গলার মাপের জন্য নিয়েছিলাম সেখান থেকে গোল রাউন্ড করে নিচে নামিয়ে দেব এমন করে। এভাবে সুন্দর করে নামিয়ে দাও। এই পুরো শেপের এটা রয়েছে আমার 11 ইঞ্চি। এবার আমি এটিকে কাটিং করে নিচ্ছি। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে কেটে নেব। আর কাটিংটি হয়ে গেছে। এবার বন্ধ যে সাইডটুকু ছিল সেটুকু আমি কেটে নিচ্ছি। এরপর আমি বাকি যে কাপড়টুকু আছে সেটিকে সমান করে নিয়ে আর বাকি শেপগুলো কাটিং করব। এখানে আগে খুব ভালো করে ভাঁজ করে নিয়ে দেখছি কোন দিক দিয়ে কাটিং করা যায়। এরপর আমি নিচের পাটটুকু কাটিং করব। এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি এবং এপাশে 11 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এভাবে করে দাগ দিয়ে নেব। এভাবে করে নিচ থেকে একটু শেপ দিয়ে নেব। কাটিং এবং বাড়তি যে অংশটুকু ছিল সেটিকে আমি কেটে দিচ্ছি এবং এখানে যে সেলাইয়ের অংশটুকু কাটা ছিল সেটিকে আমি সেলাই করার মাধ্যমে আটকে দেব। এবার আমি এখানে গোল বাটিটি কাটিং করব। এখানে আমি 7.5 ইঞ্চি লম্বা নিয়েছি এবং উপরে এখানে নেব আমি 2 ইঞ্চি, সরি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি এবং এখানে গলার টিপ দেব 2 ইঞ্চি। এরপর এখান থেকে আমি এভাবে করে গোল করে নামিয়ে নিয়ে আসব। এভাবে করে একটি গোল রাউন্ড শেপ দিয়ে নেব। এবার এই নিচ থেকে এখান থেকে একটি গোল রাউন্ড শেপ দিয়ে নেব। এখানে শেপটা খুব ভালো করে দিতে হবে। এবার আমি কাটিং করে নেব। দাগ অনুযায়ী কাটিং করতে হবে। এভাবে করে গোল রাউন্ড শেপ দিয়ে নেব। অনেকে সামনের পার্ট দিয়েও পিছনের পার্ট দিয়েও সামনের পার্ট কাটিং করে। আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। এভাবে করলে কোনো ভুলই হবে না এবং খুব সহজভাবেই কাটিং হয়ে যাবে। এরপর আমি বাড়তি আর কিছু কাপড় নিয়ে বাটির অংশটুকু কাটিং করব। বাটির যে নিচের অংশটুকু হয় এটি কাটার একটু খুব সহজ পদ্ধতি হলো এভাবে বাটি শেপের উপরের দিকে যে জয়েন্টের অংশটুকু থাকবে সেটিকে এভাবে গোল রাউন্ড করে শেপ দিয়ে দাগ দিয়ে নেব। এখানে আমার 7.5 ইঞ্চি আছে। এভাবে করে দাগ দিয়ে নিয়ে কেটে নেব। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই হবে। খুব সহজ পদ্ধতিতে আমি বোঝানোর চেষ্টা করলাম। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। হয়ে গেছে।
এবার টুকরো অংশটুকু দিয়ে আমি ঘাট প্লেটের জন্য কাপড় কাটিং করলাম এইভাবে।